আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ সকাল সকাল বাজারে গেছিলাম একটু ছোট মাছ কেনার জন্যে। আমার উঠানে কিছু কচু গাছ হয়েছে, ওই কচু গাছ দিয়ে ছোট মাছ রান্না করব, যার জন্যই বাজারে গেছিলাম। বাজারে গিয়ে দেখি ছোট মাছের এত দাম যে নিতে মন চাচ্ছিল না, তারপরও করার কিছু নাই, কচু দিয়ে ছোট মাছ খাবো, যার জন্য একটু ছোট মাছ নিয়ে আসলাম। কচু দিয়ে শুটকি মাছও বেশ ভালো লাগে, তবে আমি ছোট মাছ দিয়েই কচু খাবো। আমি যে মাছগুলো ধুচ্ছি এগুলো কিন্তু বাটামুশো মাছ। আমি কিন্তু ছোট ছোট মিশেলি মাছও নিয়েছি। ওই মিশালি মাছগুলোর মধ্যে আছে ডারকে, পুঁটি, টাকি, খুলসা, আরও বিভিন্ন ধরনের মাছ আছে। ছোট মাছ কাটা ধোয়া একটু কষ্টের কাজ, তবে আমি জানি সবাই কম বেশি ছোট মাছ পছন্দ করে। তোমাদের ভাইয়া ছোট মাছ খুব পছন্দ করে। এই মাছগুলো কাটতে কিন্তু আমার খুব মনে পড়ছিল তোমাদের ভাইয়ার কথা। মাছগুলো বেশ শক্ত আছে, যার জন্য খুব সুন্দরভাবে ধোয়া যাচ্ছে। এদিকে দেখেন, আসলাম সেই কচু কাটার জন্য, যে কচু খাওয়ার জন্য সকাল সকাল বাজারে গেলাম, মাছ কিনে নিয়ে আসলাম। আর কচুর গাছগুলো দেখেন কতটা কালো, এরকম কালো কচুর ডাঁটা দিয়ে কিন্তু ছোট মাছ ভীষণ ভালো লাগে। বাড়ির উঠানে যদি এরকম কিছু কচুর গাছ লাগানো যায় তাহলে কিন্তু ভর্তা, ঘাটি, এরকম তরকারি সবটাই খাওয়া যায়। আমি এখানে সাদা কালো দুই রকমের কচুই লাগাইছি, তবে আজকে শুধু কালো কচুটাই কাটবো। কচুর ডাঁটা, মূল, পাতা সবটাই কিন্তু পুষ্টিগুণে ভরপুর। আমি যে কচুগুলো কাটতেছি এই কচুগুলো কিন্তু আমি আরও অনেকবারই কেটেছি। দেখবেন কাটার 10 থেকে 15 দিনের মাঝেই কচুর গাছ আবার বড় হয়ে যায়। এখন আবার বৃষ্টির সময়, এখন কিন্তু আরও তাড়াতাড়ি বড় হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কচুগুলো। বাজারেও কিন্তু কচু কিনতে পাওয়া যায়, তবে বাজার থেকে কচু নিয়ে আসলে একটু টেনশনের মাঝেই থাকতে হয়, কারণ ওই কচু সেদ্ধ হবে কি না, গলা নেবে নাকি, এরকম চিন্তা ভাবনার মধ্যে কিন্তু পড়তে হয়। নিজের হাতে লাগানো কচু নিয়ে কিন্তু এরকম টেনশন নাই। আমি কচু পাতাগুলো নিচ্ছি, এই পাতাগুলোর ভর্তা বানাবো। কচুর ডাঁটার মাঝে আমি একটু কাঁঠালের বিচি দিয়েছি। আমি এই তরকারিটা আজকে হাতে মেখে রান্না করব। এরকম হাতে মেখে যদি কচুর ডাঁটা রান্না করা যায় তাহলে কিন্তু খুব মজা হয়। আমার এই জীবনযাত্রা কারো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তরকারিটা ভালোভাবে মাখে নিচ্ছি। মুরব্বি মানুষেরা বলে তরকারি নাকি মাখার কাছেই বেশি স্বাদ হয়। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কচুটা কতটা সিদ্ধ হয়েছে আর কত সুন্দর লাগছে।